আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার জন্য সুযোগ প্রদান করেছেন। আজকে আমরা উসুল শাসি, যেটা ফিকাহ উসুলের মধ্যে সর্বপ্রথম কিতাব, যেটা মাধ্যমে ফিকাহ মাসালা কীভাবে বের করতে হয় সেটা জানা যায়। খাসের হুকুম, আমের হুকুম, এভাবে বিভিন্ন মুতলাক, মুকাইয়াদ, সব বিভিন্ন ধরনের মাসালা বের করার জন্য যা দরকার তা এখান থেকে জানা যায় সর্বপ্রথম হিসেবে। তো এটার ব্যাপারে আমাদের জানা দরকার এবং কোরআন হাদিসের ইলমের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমি শুরু করতে যাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমরা উসুল শাসি শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারীমি খিতাবিহি ওয়া রাফা'a দারাজাতাল আলিমিনা বিমাআনি কিতাবিহি وخص المستنبطين منهم بمزيد الإصابة وثوابه والصلاة على النبي وأصحابه والسلام على أبي حنيفة وأحبابه وبعد فإن أصول الفقه أربعة: كتاب الله تعالى وسنة رسوله وإجماع الأمة والقياس، فلا بد من البحث في كل واحد من هذه الأقسام ليعلم بذلك طريق تخريج الأحكام। মুসান্নিফ আলাইহির রহমা সর্বপ্রথম বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহর মাধ্যমে কিতাবকে শুরু করেছেন। এটার কারণ যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পাই মুসান্নিফ আলাইহির রহমা তাসমিয়া এবং তাহমিদের মাধ্যমে কিতাব শুরু করার কারণ হলো কোরআন শরীফের উপর অনুসরণ করতে গিয়ে, কোরআনের ইত্তিবা করতে গিয়ে মুসান্নিফ বিসমিল্লাহ এবং তাহমিদের মাধ্যমে কিতাব শুরু করেছেন। কেননা কোরআনে কারিমে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মাধ্যমে কোরআন শুরু করেছে। আর দ্বিতীয় যদি দেখতে যাই আমরা দ্বিতীয় কারণ বুঝতে পারি যে বিসমিল্লাহির রহমানির রহিম এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থাৎ হামদের মাধ্যমে কিতাব শুরু করার ব্যাপারে এবং অন্যান্য জায়েজ জিনিস শুরু করার ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইয়াবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আক্তা। অর্থাৎ প্রত্যেক ওই জিনিস যেগুলো তাসমিয়া ছাড়া শুরু করা হয় সেটা অসম্পূর্ণ থেকে যায়। এবং অন্য হাদিসের মধ্যে আসছে কুল্লু আমরিন যী বালিন লাম ইয়াবদা বিহামদিল্লাহি ফাহুয়া আক্তা। প্রত্যেক ওই জিনিস যেগুলো হামদ ছাড়া, আল্লাহর প্রশংসা ছাড়া শুরু করা হয়েছে সেগুলো অসম্পূর্ণ থেকে যায়। তো মুসান্নিফ আলাইহির রহমা এই হাদিসগুলোর উপর আমল করতে গিয়ে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহর মাধ্যমে কিতাবকে শুরু করেছেন। এরপরে যদি আমরা দেখি এখানে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে কিতাব শুরু হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহর মাধ্যমে তো শুরু হয় নাই। প্রথমে তো বিসমিল্লাহর মাধ্যমে শুরু হলো। তো এটা যদি ইতিরাজ করে এবং আরেকটা সেইটার ব্যাপারে তারা একটা কায়দা বলে, ইদা তাআরাযা ফাতাসাকাতা, অর্থাৎ যখন দুইটা জিনিস একটা আরেকটার বিপরীত হবে তখন দুটোটাকে ছেড়ে দেওয়া হবে। তাআরুজ হলে তখন দুটোটাকে ছেড়ে দিতে হবে। তাহলে এই কায়দা অনুযায়ী বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ ছাড়া কিতাব শুরু করতে হবে। এই প্রশ্নের জবাবে আমরা বলি ইবতিদা তিন প্রকার। একটা হচ্ছে ইবতিদায়ে হাকিকি, আরেকটা ইবতিদায়ে ইজাফি, আরেকটা হচ্ছে ইবতিদায়ে উরফি। ইবতিদায়ে হাকিকি বলা হয় সব কিছুর পূর্বে যেটা দিয়ে শুরু করা হয় সেটা হচ্ছে ইবতিদায়ে হাকিকি, এবং ইবতিদাই ইজাফি হচ্ছে কিছুর পূর্বে এবং কিছুর পরে, এবং ইবতিদাই উরফি হচ্ছে মকসুদ অর্থাৎ উদ্দেশ্যের
উদ্দেশ্যের পূর্বে শুরু করাকে বলা হয় ইবতিদায়ে উরফি। তাহলে আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে পারি বিসমিল্লাহির রহমানির রহিমকে ইবতিদায়ে হাকিকির উপর মাহমুল করবে আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিন। এখানে হামদকে ইবতিদায়ে ইজাফির মধ্যে এবং বা ইবতিদায়ে উরফির মধ্যে মাহমুল করা যেতে পারে। তাহলে আমরা বুঝতে পেরেছি বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহর মাধ্যমে কেন শুরু করেছি। এখন अल्हम्दुलिल्लाहिल्लज़ी अअला मंजिलतल मुमिनीन बिकरीम खिताबिहिम, तमाम तारीफ़ें उस अल्लाह अज़्ज़ा व जल्ला के लिए जिसने मोमिन के मंजिला को मर्तबा को बुलंद किया बिकरीम खिताबिही, अपने इज़्ज़त वाले ख़िताब के ज़रिए। अर्थात समस्त प्रशंसा ओई अल्लाह रब्बुल आलमीनेर जन्य जिनी आला मंजिलतल मुमिनीन मुमिनदेर मर्तबा তাদের মর্যাদাকে উঁচু করেছে বিকরিমি খিতাবিহি, তার ইজ্জতওয়ালা খিতাবের মাধ্যমে, সম্বোধনের মাধ্যমে। এখানে যদি দেখি আলহামদুলিল্লাহ আলিফলামের ব্যাপারে যদি দেখি আমরা আলিফলাম প্রথমে দুই প্রকার, আলিফলামে হারফি, আলিফলামে ইসমি, এবং আলিফলামে হারফি আবার দুই প্রকার হয়, জায়দা গैर জায়দা, আবার জায়দা দুই প্রকার হয়, লাজিমি এবং গैर লাজিমি। এবং এরপরে যদি আমরা দেখি জায়দা যেটা আছে এটা হচ্ছে পাঁচ প্রকার, ইস্তিগরাকি, আহাদে খারেজি এবং এভাবে আরও তিন প্রকার উল্লেখ রয়েছে। তো এখানে আলিফলামে ইস্তিগরাকি নাকি জিনসি এটার ব্যাপারে উলামায়ে কেরাম কথা বলে, এবং আমরা যেটা বেশিরভাগ উলামায়ে কেরাম গ্রহণ করে সেটা হচ্ছে আলিফলামে ইস্তিগরাকি। তো আমরা আলিফলামে ইস্তিগরাকি যখন নিব তখন সমস্ত প্রশংসা সেখানে দাখিল হয়ে যাবে, এবং যতই হামদ করুক আমরা বান্দার জন্য শুকরিয়া করি, বান্দার হামদ করি, সেটাও আল্লাহর জন্য হয়ে যাবে, কারণ সমস্ত প্রশংসাই সেখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিন, যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের মর্যাদাকে উঁচু করেছে। আ'লা মানজিলাতাল মুমিনিন, এখানে আ'লাটা যদি আমরা দেখি এটা নাকিসের সিগা এনেছে, অর্থাৎ নাকিস জিন্সের মধ্যে যদি দেখি আমরা সেটা দেখতে পাই নাকিস। তো উলামায়ে কিরাম বলেন মুমিনদের মর্যাদা নাকিস বলতে উলামায়ে কিরাম থেকেই নিম্নতর, সেজন্য আ'লা ব্যবহার করেছে, নাকিসের সিগা ব্যবহার করা হয়েছে। আ'লা মানজিলাতুল মুমিন অর্থাৎ মুমিনকে মঞ্জিলা, মুমিনদের মর্তবা, ইজ্জতকে উঁচু করেছে। তো সেটা বিকারিমি খিতাবিহি, নিজের ইজ্জতওয়ালা সম্বোধনের মাধ্যমে। এখানে ইজ্জতওয়ালা সম্বোধন বলতে যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, এবং অন্যান্য জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এভাবে করে মুমিনদেরকে ইজ্জতওয়ালা সম্বোধন করেছে। ওই ইজ্জতওয়ালা সম্বোধনের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের মর্যাদাকে বুলন্দ করেছে। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমাদেরকে বুলন্দ করা হয়েছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে আল্লাহর কোরআন থেকে, খিতাব থেকে বোঝা যায় আল্লাহ তাআলা মুমিনদের মর্তবা, ইজ্জতকে বুলন্দ করেছে। এরপরে ওয়ারাফা দারাজাতাল আলিমিনা বিমাআনি কিতাবিহি, ওয়ারাফা আল্লাহ রাব্বুল आलमीन बुलंद किया दर्जतल आलिमीना, आलिमों के मर्तबा को बिमाआनी किताबिही, अपने किताब के ज़रिए। अर्थात अल्लाह रब्बुल आलमीन ওয়ারাফা দারাজাতাল আলিমিন, আলিমদের মর্যাদাকে উঁচু করেছে বিমাআনি কিতাবিহি, নিজের কিতাবের অর্থ দ্বারা। অর্থাৎ বলতে চাচ্ছে ওয়ারাফা, এখানে প্রথম কথা হচ্ছে আমি এটা বলে দিচ্ছি, রাফাটা সহি, জিনসে সহি থেকে এসেছে। তো বুলন্দ করেছেন অর্থাৎ উঁচু করেছেন,
এখানে রফা সহিহ সিগে এই জন্য আনছে আলিমরা মর্যাদা ওই মুমিনদের চেয়ে উঁচু, বিমাআনি কিতাবিহি, নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের মাআনির কারণে, অর্থাৎ কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আলিমদের মর্যাদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এভাবে বিভিন্ন আয়াত রয়েছে। এবং হাদিসে মুবারাকার মধ্যে আসছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ আলিমরা আম্বিয়াদের ওয়ারিস। তাহলে এই হাদিস এবং কোরআন দ্বারা দেখা যায় আলিমদের মর্যাদা অনেক উঁচু রয়েছে। সেজন্য মুসান্নিফ আলাইহির রাহমা বলেছেন ওয়ারাফা দারাজাতাল আলিমিনা, আলিমদের মর্যাদাকে উঁচু করেছেন বিমাআনি কিতাবিহি, আল্লাহ তাআলা আপনি কিতাবকে মাআনি के ज़रिए, নিজের কিতাবের মাআনির মাধ্যমে। ওয়াখাসাল মুস্তানবিতিনা মিনহুম, এবং ওয়াখাসাল মুস্তানবিতিন को ख़ास किया। मुस्तंबितीन हाशियाते 3 नंबर हाशियाते যখন আমরা দেখতে পাই এই আল মুজতাহিদিন الذين صرفوا طاقتهم في استخراج المسائل من النصوص بعبارتها ودلالتها وإشارتها। তাহলে আমরা যদি দেখি মুস্তানবিতিন মানে হচ্ছে মুজতাহিদিন, ওই মুজতাহিদিনগণ যারা তাদের সমস্ত কষ্টকে তারা মাসআলা বের করার জন্য ব্যয় করেছে ইবারাতুন নাস থেকে, ইশারাতুন নাস থেকে, দালালাতুন নাস থেকে কীভাবে মাসআলা বের করতে হবে, এখানে তাদের কষ্টকে কী করেছে, সেইখানে ব্যয় করেছে। সেই মুস্তাহিদিনদেরকে খাস করেছে মিনহুম, উলামাদের মধ্য থেকে। মিনহুমের হাজম হুম জমির হচ্ছে উলামাই কিরাম, উলামাই কিরামদের মধ্য থেকে মুস্তানবিতিন মুস্তাহিদিনদেরকে খাস করা হয়েছে বিমাজিদিল ইসাবাতি ওয়া সাওয়াবিহি। কেন? बिमज़ीदिल इसाबती व सवाबिही, তাদের दुरुस्तगी और उसका सवाब ज़्यादा होने की वजह से, অর্থাৎ তাদের যেই গবেষণা করে তাদের মধ্যে বেশিরভাগই সঠিক হয়, তাদের গবেষণা যে মাসালা যেগুলো বের করে বেশিরভাগ সঠিক হয়, এবং ওয়া সওয়াবিহি তাদের সওয়াবের কারণে। তো তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা খাস করেছে। তো ওয়াখাসাল মুস্তানবিতিনা, এখানে যদি আমরা দেখি খাসাটাকে মুদাআফ আনা হয়েছে, কারণ হচ্ছে মুদাআফ শব্দের অর্থ 2 গুণ। তাহলে উলামাদের চেয়ে মুজতাহিদিনের মর্যাদা উঁচু, এবং সেজন্য তাদের জন্য মুজাআফের সিগা নিয়ে এসেছে, এবং তাদের দুরুস্তগি বেশি হয়, সেজন্য তাদেরকে খাস করেছে। ওয়াসাওয়াবি, এবং তাদের সওয়াবও বেশি, কারণ হাদিসে মুবারকের মধ্যেও আসছে যে যখন মুজতাহিদিনরা কোনো কিছু ভুল করে তখন তাদের যদি ভুলের কারণে তাদেরকে একটা সওয়াব দেওয়া হয়, আর যদি সঠিক হয় তাহলে তাদেরকে 2টা সওয়াব দেওয়া হয়। সেজন্য তাদের মর্যাদা অনেক উঁচু রয়েছে। এরপরে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুরূদ ব্যাপার পড়ব, যে মুসান্নিফ আলাইহির রহমা এরপর বলেছেন ওয়াসসালাতু আলান নবী ওয়া আসহাবিহি ওয়াসসালামু আলা আবি হানিফাতা রাদিয়াল্লাহু তাআলা ওয়া আহবাবিহি। वस्सलातु अला नबी, नबी अलैहिस्सलातु वस्सलाम पर रहमत नाजिल हो, व अस्हाबी, और उसके अस्हाब पर, अस्हाबी हाज़िर है नबी अलैहिस्सलाम, नबी अलैहिस्सलातु वस्सलाम के सहाबाए किराम अलैहिम रिदवान पर, अर्थात रहमत नाजिल हो, अवतरण हो नबी अलैहिस्सलातु वस्सलामेर ऊपर এবং নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের উপর। সালাত শব্দ যখন আমরা দেখি তখন সালাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দোয়া, এবং আসহাবে সারা সেগুলো ওই শব্দ দোয়া শব্দটাকে নামাজের জন্য ব্যবহার করা হয় মাজাজের ইতিবারে। তাহলে সালাত এটা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য যখন ব্যবহার করা হয় তখন সেটার অর্থ রহমত দরুদ উদ্দেশ্য হয়ে যায়, এবং যখন পাখি বিভিন্ন প্রাণীর জন্য ব্যবহার করা হয়, গাছপালার জন্য ব্যবহার করা হয় তখন সেটা দ্বারা তাসবিহ মুরাদ নেওয়া হয়। এভাবে বিভিন্ন মতান্তর রয়েছে। তো আমরা তাহলে দরুদ নিচ্ছি নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে বলছি। তো রহমত নাজিল হোক নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর, ওয়া আসহাবিহি, এবং নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদের উপর।
এবং এই দরুদ সালাম দরুদ এই জন্য করেছে যে কোরআনে কারিমে আল্লাহ বলেছেন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, অর্থাৎ আল্লাহ এবং ফেরেশতারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ প্রেরণ করে। তো আল্লাহ তাআলা বলেছে মুমিনদেরকেও উদ্দেশ্য করে তোমরাও দরুদ প্রেরণ করো এবং সালামও দাও। তাহলে আমরা বুঝতে পারছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ পাঠ করা দরকার। এবং সেজন্য মুসান্নিফ বলেন ওয়াসসালাতু আলান নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম पर দরুদ रहमत नुज़ुल हो व असहाबी और नबी अलैहि सल्लल्लाहु अलैहि वसल्लम साहबा इकराम अलैहिमुर रिदवानদের উপর। ওয়াসসালামু আলা আবি হানিফাতা ওয়া আহবাবিহি, এবং সালাম সালামতি নাজিল হোক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা, শান্তি বর্ষিত হোক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপর। ওয়া আহবাবিহি, এবং তার দোস্ত অর্থাৎ তার সাথী যারা ছিল, অর্থাৎ তার ছাত্ররা যারা ছিল, যেমন ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, এরা হচ্ছে ওয়া আহবাবিহি দ্বারা উদ্দেশ্য নিয়েছে। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর উপর সালামতি নাজিল হোক এবং তার সঙ্গীদের উপরও সালামতি নাজিল হোক। এখানে একটা কথা না বললে হয় না যে সালাত ও সালাম, সালাত এবং সালাম এটা আম্বিয়াদের উপর গায়রা আম্বিয়াদের উপর জায়েজ আছে কি নেই, সেটার ব্যাপারে উলামারা বিভিন্ন কথা বলে। আমরা যদি দেখি 1 নম্বর হাসিয়াতে সেখানেও বলেছে কিছু উলামায়ে কিরাম সেটাকে মাকরুর দিকে সম্বোধন করেছে, অর্থাৎ গায়রা আম্বিয়া যারা আম্বিয়া নয় তাদের জন্য সালাত এবং সালাম ব্যবহার করা মাকরুহ, এবং অনেকে হারাম বলেছে। কিন্তু জমহুর উলামায়ে কিরাম বলেন যে সালাত এবং সালাম সেটা আম্বিয়া ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার করা সেটা মুস্তাকিল্লান জায়েজ নেই, অর্থাৎ সেটা কোনো ইত্তিবা ছাড়া এককভাবে সেটা কোনো গায়রা আম্বিয়ার জন্য সালাত এবং সালাম ব্যবহার করা জায়েজ নেই। কিন্তু ইত্তিবাআন জায়েজ আছে, যেভাবে আমরা বলি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, এভাবে বলি, সেটা হচ্ছে ইত্তিবাআন। ইত্তিবাআন বলা জায়েজ আছে, কিন্তু মুস্তাকিল্লান বলা জায়েজ নেই। তো ওয়াসসালামু আলা আবি হানিফা ওয়া আহবাবিহি, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা এবং তার সঙ্গীগণের উপর সালামতি নাজিল হোক। এরপরে আমরা মূল আমাদের পড়া যেটা সেখান থেকে কিছু কথা বলছি। ওয়াবাদু, এবং ওয়াবাদু দ্বারা উদ্দেশ্য হচ্ছে হামদ এবং সালাতের পরে, হামদ এবং সালাতের পরে, হামদ এবং সালাতের পরে এখানে বাহাদুর ইরাবের ব্যাপারে আমরা যখন কথা বলি তখন দেখতে পাই বাহাদুর এরাব 3 রকমের হয়। তো আমরা এখানে যেই এরাবটা পড়ি সেটা হচ্ছে মানভি, যেখানে মুজাফিলাই উল্লেখ নেই কিন্তু জেহেনের মধ্যে মুজাফিলে কি আছে উল্লেখ আছে, সেটাকে বলা হয় মানভি। তো মুজাফিলাই মানভি যখন হয় তখন সেটা মবনি হয়। আর 2 অবস্থা আছে, সেগুলোর মধ্যে যখন মুজাফিলে উল্লেখ থাকবে অথবা মুজাফিলে নাসিয়া মানসিয়া হবে তখন বাদুটা মুরাব হবে, আর যদি মানভি হয় তখন অর্থাৎ জেহেনের মধ্যে যখন থাকে তখন সেটা মবনি হয়। সেজন্য আমরা মবনি আলা জাম পড়তেছি ওয়াবাদু, অর্থাৎ হামদ এবং সালাতের পরে। ফাইন্না উসুল আল ফিকহি আরবাআতু, নিশ্চয়ই উসুলে ফিক অর্থাৎ ফিকার উসুল হচ্ছে আরবাআতু 4। তাহলে উসুলে ফিক অর্থাৎ ফিকার উসুল যেগুলোর মাধ্যমে মাসালা বের করে সেগুলো হচ্ছে 4টা। কিতাবুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। এখানে কিতাবুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীমের 500 আয়াত উদ্দেশ্য, এবং ওয়াসুন্নাতু রাসূলিহি, এবং সেই সুন্নতে রসুল দ্বারা উদ্দেশ্য যেটা আমরা 5 নম্বর হাসিয়াতে উল্লেখ রয়েছে বিকাদিরে 500 আলফিন, অর্থাৎ 5000 হাদিস যেটা মাধ্যমে আহকাম বের করে। এবং বিভিন্ন উলামায়ে কিরাম আরও 3000 বলেছে, এভাবে আছে, যেমন নুরুল আনোয়ার বিভিন্ন কিতাবে আছে। তারপর ওয়া ইজমাউল উম্মাত, এবং ইজমা উম্মাত। তাহলে আমরা যদি দেখি
প্রথমে কোরআনে কারিমের মাধ্যমে মাসআলা বের করে এবং ওয়াসুন্নাতু রাসূলিহি এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অর্থাৎ হাদিস মুবারাকার মাধ্যমে ওয়াইজমাউল উম্মত এবং ইজমায়ে উম্মতের মাধ্যমে। ইজমায়ে উম্মত বলতে আমাদের এই জামানার কোনো উলামায়ে কেরামের কথা বলে না, এগুলো হচ্ছে সাহাবী, তাবেঈন, তাবেঈনের কথা, তাদের ঐক্যমতকে ইজমাউল উম্মত বলা হচ্ছে। এরপর হচ্ছে কিয়াস, এরপরে 4 নম্বর যেটা, এটা কিয়াস। তাহলে আমরা সেগুলোর ব্যাপারে বহস করব। फला बुद्द मिनल बहसी फ़ी कुल्ली वाहिद मिन हादिल अक़साम, तो फला बुद्द ज़रूरी है मिनल बहसी, बहस करना ज़रूरी है फ़ी कुल्ली वाहिद मिन हादिल अक़साम, उन अक़सामों में से हर एक के बारे में बहस करना ज़रूरी है। लियो उलमा जाते जाना जाए बिदालिका, ওই বহসের মাধ্যমে যেন জানা যায় তরিক তখরিজিল আহকামি, আহকাম নিকলনে কা তরিকা, অর্থাৎ আহকাম বের করার পদ্ধতি যেন জানা যায়। সেজন্য ওই আকসামের মধ্যে থেকে প্রত্যেক আকসামের বহস করা জরুরি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এতটুকুই রাখি, পরবর্তী ক্লাসের মধ্যে আমরা এরপর থেকে শুরু করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।